দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, একই কথা। দা পরিত্যাগ করো, মা যা ইউরিবুকা তোমাকে সন্দেহে ফেলে, ইলা মা লা ইউরিবুক গ্রহণ করো তা যা তোমাকে সন্দেহে ফেলবে না। সুবহানাল্লাহ। এর উপর আমরা কিছু কথা বলতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্যে সত্যিকার অর্থে শারীরিক এবং মানসিক চিকিৎসক। তিনি আমাদের মনের প্রবলেমগুলো তিনি সমাধানের পথগুলো বাতলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ছাড়া কোনো কথাই তিনি বলেন নাই, এই হাদিসও তার প্রমাণ। এবং 1500 বছর পর এসে আমরা দেখি যে আধুনিক সভ্যতায় সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের সন্দেহ। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্দেহের কারণে, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে সন্দেহের কারণে, রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে যাচ্ছে সন্দেহের কারণে, সিটিজেন এবং সাধারণ নাগরিক এবং রাষ্ট্র পরিচালকদের মাঝে কনফ্লিক্ট তৈরি হচ্ছে সন্দেহের কারণে, ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সন্দেহের কারণে, বন্ধু বান্ধবকে অথবা পার্টনারকে কোনো অবস্থায় ট্রাস্টে আনতে পারছেন না, সন্দেহের কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। সন্দেহের কারণে লোকেরা ইবাদত করতে পারছে না, সন্দেহের কারণে লোকেরা তারা যা গ্রহণ করছে এবং যা গ্রহণ করছে না এ ব্যাপারে তাদের কাছে ক্লিয়ার কাট কোনো আইডিয়া নাই, এবং এই কারণে তারা একটা ধোঁয়াশা পূর্ণ জীবনযাপন তারা করছে। সন্দেহের কারণে আমরা মানসিকভাবে পর্যুদস্ত হয়ে পড়ছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। এই কারণে সন্দেহ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আমরা যেন এমন একটা জীবনযাপন করি যেখানে কোনো সন্দেহ থাকবে না। এখানে থাকবে প্রত্যেকের একেবারে তার একটা ক্লিয়ার কাট একটা অবস্থা, আল মাহাজ্জাতিল বাইদ, একেবারে স্পষ্ট অবস্থা আছে। আমাদের যে দিন আছে, দিনের মধ্যে কোনো সন্দেহপূর্ণ জিনিস নেই, কোনো নাথিং ইজ দেয়ার ফর টু ক্রিয়েট কনফিউশন। আপনি ধরুন যদি আপনি ম্যানেজমেন্ট পড়েন, সেখানে আপনি 10টা থিওরি পাবেন, কোনটা অ্যাপ্লাই করবেন ইউ আর ভেরি মাচ কনফিউজড। আপনি ফাইন্যান্সের থিওরি পড়বেন, আপনি যদি পলিটিক্সের থিওরি পড়েন, তাহলে এটা কি কার্ল মার্কসের পলিটিক্স, অথবা নাকি এটি চায়নার পলিটিক্স, নাকি ইউরোপিয়ান ডেমোক্রেসি, নাকি আমেরিকান ডেমোক্রেসি, কোনটা আপনি আসলে করবেন, নাকি খেলাফা? এগুলোর মধ্যে আপনার সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু ইসলাম আপনাকে বলেছে না, একেবারে খেলাফা, একেবারে স্পষ্ট, কোনো সন্দেহের কোনো জায়গা নেই, এই ফরম্যাটে পড়বে। আপনার ফাইন্যান্স বা আপনার ইকোনমিক্স কীভাবে চলবে, ওরা আপনাকে বিভিন্ন ধরনের থিওরি দিচ্ছে। আপনাকে হয়তো বা ক্যাপিটালিজম থিওরি দিয়েছে, অথবা ধরুন আপনাকে সেকুলারিজম, সোশ্যালিজম থিওরি দিয়েছে। আপনি কোনটা করবেন ইউ নেভার নো, বাট ইসলাম বলেছে না, এই একেবারে স্পষ্ট, কোনটা করবেন না করবেন তার একেবারে ক্লিয়ার কাট, কোথাও সামান্যতম কোনো কনফিউশন নাই, এবং এটা পরিপূর্ণ। এটাই দিনের অবস্থা। আপনার কনফিউশন তৈরি হয় যখন এটা পরিপূর্ণ না, তখনই। কিন্তু ইসলাম তো পরিপূর্ণ, অতএব এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। আপনি কনফিউশনের কোনো জায়গায় থাকতেই পারবেন না, সেটি যেই ক্ষেত্রেই হোক না কেন। আপনার ইবাদতের ক্ষেত্রে, আপনার রবের ক্ষেত্রে আপনি কোনো কনফিউশনে থাকতে পারবেন না। আপনার রব আপনাকে সৃষ্টি করেছে, তিনি আপনার রিজিক প্রদান করছেন, তার উপর তাওয়াক্কুল করলে তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। তার কাছে প্রার্থনা করলে তিনি আপনার ডাকে সাড়া দেবেন। তার কাছে আপনি আপনার রোগের কথা বলুন, আপনার শোকের কথা বলুন, আপনার অভাবের কথা বলুন, আপনার অভিযোগগুলো বলুন, তিনি আপনার পাশে রয়েছেন। তিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আপনার সকল সমস্যার তিনি সমাধান করে দিতে পারেন। আপনার রবের ব্যাপারে আপনার কোনো কনফিউশনে থাকলে চলবে না। রবের যে নামগুলো রয়েছে, এই নামগুলোর ব্যাপারে ক্লিয়ার কাট আপনার আইডিয়া থাকতে হবে। তার যে সিফাতগুলো রয়েছে তার ব্যাপারে ক্লিয়ার কাট আইডিয়া আপনার থাকতে হবে। কোনো কনফিউশন এটা এরকম নাকি ওইরকম, নো, একেবারে ক্লিয়ার, স্পষ্ট। এবং আপনার ইবাদতের ক্ষেত্রে আপনি যখন সালাত আদায় করছেন, আপনি ঠিকমতো সালাত আদায় করলেন কিনা, নাকি এখানে কোনো ভুল হয়েছে, আপনি স্পষ্ট জানুন এবং সঠিক যা তাই আপনি করুন। যেখানে আপনার কনফিউশন আছে সেটিকে আপনি ছেড়ে দিন এবং কনফিউশন দূর করার জন্য আপনি চেষ্টা করুন। কনফিউশন রেখে আপনি আজীবন চলবেন এবং আপনি ওই ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করবেন না কনফিউশন দূর করার জন্য, তা কিন্তু হবে না। যে ক্ষেত্রে আপনার জ্ঞানের ঘাটতি রয়েছে, আপনার জানার ঘাটতি রয়েছে, সেটা জানার মাধ্যমে এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে সেই ঘাটতিটি আপনি, সেই কনফিউশন এরিয়াটি আপনি দূর করে দিন। কারণ কনফিউশন আপনার জন্য ভয়াবহভাবে অকল্যাণকর। কনফিউশন বা এই যে সন্দেহের রাস্তা দিয়ে মূলত শয়তান ঢুকে যায়। সন্দেহের রাস্তা দিয়ে শয়তান আপনাকে বিপথে নিয়ে যায়, কুপথে নিয়ে যায়। শয়তান এর মাধ্যমে আপনাকে অপরাধের মধ্যে উদ্বুদ্ধ করে, অথবা আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যায়, বা আপনার ইবাদত আপনাকে করতে দেয় না। আমি বহু লোকের জানি, তারা মনে করে যে যখন তারা নামাজে দাঁড়ায় তখন তাদের পেশাব ঝরতে থাকে। এই ভয়ে, এই আতঙ্কে তারা নামাজই পড়ে না। আবার অনেকে তারা মনে করে যে অজু করেছে, অজুকে ঠিকমতো করলো কিনা, আবার অজু করে, আবার ঠিকমতো হলো কিনা, আবার অজু করে। এই কারণে এই টেনশনে পরবর্তী সে অজুও করে না, অজু করাই সে ছেড়ে দিয়েছে। অনেকে তারা বাজার থেকে জিনিসপত্র তারা কিনতে পারে না। কেন কিনতে পারে না? কারণ বাজারে যে সকল জিনিস, যেমন ওইখানে গরুর গোশত তারা কিনবে, ওইখানে মুরগি তারা কিনবে জবাই করা, তারা মনে করছে যারা জবাই করছে তারা কি ইসলাম প্র্যাকটিস করে কিনা। এই বয়সে গরুর গোশত খাওয়া, আমিষ খাওয়া সে বন্ধ করে দিয়েছে। এখন সে কেবলমাত্র নিরামিষ খাচ্ছে। বহু লোকের দেখেছি তারা কনফিউশনের কারণে তারা তাদের স্বামী স্ত্রীর বন্ধনটাকে
তারা ঠিক রাখতে পারে না। মানে স্বামী যাচ্ছে একদিকে, স্ত্রী যাচ্ছে একদিকে, সন্তান যাচ্ছে একদিকে। বহু লোকের দেখেছি তারা কাউকে নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি করতে পারে না, কেবল কনফিউশনের কারণে। আমি যদি তার সাথে যাই তাহলে জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, অথবা আমি যদি তার সাথে কাজ করি তাহলে জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না। কেউ এমন হয়েছে যে কোনো লোক তারা হয়তো বা দিন রাত কখনো ঘুমাতেই পারে না তার সম্পদের টেনশনে, আমার সম্পদ আবার কেউ লুট করে নিয়ে গেল কিনা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না এই টেনশনে যে তারা আমার ক্ষতি করে কিনা, পাছে লোকে কিছু বলে এই ভয়ে লোকেরা বহু কাজও তারা করে না। আমি কাজ করলে অন্য ভুল ধরবে, এই জন্য কাজ করবো না, চুপ করে থাকবো। এইভাবে তারা একটা সন্দেহপূর্ণ জীবন তাদের চারিদিকে তারা তৈরি করে নিয়েছে। সন্দেহ থেকে তারা মুক্তই থাকতে পারে না। সন্দেহ থেকে মুক্ত থাকতে পারাটাই হচ্ছে আপনার জন্য রিয়েল চ্যালেঞ্জ, এবং এটা সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সন্দেহ থাকে এটা তুমি রিপিট করো, তাহলে সন্দেহ দূর হয়ে যাবে। ব্যাস, তুমি অজু করেছো, তোমার মনে হচ্ছে যে অজু করোনি, আবার অজু করে নাও। এরপরে অজু করেছো, আবার সন্দেহ তৈরি হবে, না আমি তো অজু করেছি, সন্দেহকে আসতেই তুমি দেবে না, একেবারে ওকে ঝাঁটা মেরে তুমি ফেলে দাও। তাইলে কি হবে? সন্দেহ তোমাকে নাস্তানাবুদ করবে না বা তোমাকে কাবু করে ফেলতে পারবে না। সন্দেহের বিষয়টি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন। এই জন্য সন্দেহ না, যদি সন্দেহ কোথাও থাকে তাহলে সেটাকে দূর করার চেষ্টা করুন। আপনার স্বামীর ব্যাপারে আপনার সন্দেহ তৈরি হচ্ছে, তাকে সরাসরি জিজ্ঞেস করুন, এটাকে মুখে রাখবেন না, খুব স্মার্টলি। স্ত্রীর ব্যাপারে সন্দেহ তৈরি হচ্ছে, আপনার সন্তানের ব্যাপারে সন্দেহ তৈরি হচ্ছে, কলিগের ব্যাপারে সন্দেহ তৈরি হচ্ছে, তাকে জিজ্ঞেস স্মার্টলি তাকে জিজ্ঞেস করুন যে এরকম আমার মনে হচ্ছে, ব্যাপারটি কি এরকম কেনা, এবং দূর করে দিন এটি, যেন কোনো অবস্থায় কনফিউশন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাই করেননি? তাই করেছেন। মসজিদে নববীতে তিনি ইতিকাফরত আছেন, তার স্ত্রীরা তার সাথে দেখা করতে এসেছে, তিনি তাদেরকে এগিয়ে দিয়ে গেলেন। এরপরে হঠাৎ করে রাস্তায় দেখা হলো সাহাবীদেরকে, মানে রাস্তায় মানে হচ্ছে মসজিদের দরজায়। তিনি তখন ওই সাহাবীকে যে লক্ষ্য করে বলেন, ইনি কিন্তু আমার স্ত্রী অমুক। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করছিলাম? আপনি কেন এই কথা বলেন? রাসূল বলেন, হ্যাঁ, তোমাদের মধ্যে কিন্তু এরকম একটা সন্দেহ তৈরি হতে পারে যে রাসূলের কাছে কে আসলো, এটা আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করলে আলিনু বিন নিকাহ, তোমাদের বিয়ের কথা তোমরা সবাইকে জানিয়ে দাও। মসজিদে বিয়ে হোক, মানুষকে দাওয়াত দিয়ে একটু খাওয়াও। কারণ কি জানেন? কারণ আপনি যে নারীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকেরা যেন সন্দেহ না করে এই লোকটা তো খারাপ একটা মহিলারে নিয়ে যাচ্ছে। লোকেরা যেন জানে আপনি বিবাহিত অথবা বিবাহিতা, এবং আপনি স্বামী বা স্ত্রী নিয়ে যাচ্ছেন, লোকের জন্য জানে। এই জন্য এটাকে বলে দিতে হয়। আপনি মসজিদে এসে সালাত আদায় কেন করতে হয়? কারণ লোকেরা যেন আপনার ব্যাপারে সন্দেহ না করে যে আপনি মুসলিম কিনা। আপনাকে সালাম দিতে হয়, আপনাকে ইসলামিক ড্রেস পরতে হয়, যেন লোকেরা সন্দেহ না করে আপনাকে। সন্দেহ দূর করা এটা আপনারই দায়িত্ব, এবং অন্য যারা আছে তাদেরও দায়িত্ব। কোনো কনফিউশন তৈরি করা যায় না, না নিজের জন্যে নাকি অন্যের জন্য, কারোর জন্য সন্দেহ তৈরি করা যায় না। ক্যামোফ্লেজ করা এটা ইসলাম নিষিদ্ধ করেছে। আপনাকে স্পষ্ট করে সব কিছু আপনাকে করা এবং আপনাকে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষয়টিকে ঠিক এরকমভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানে আমরা যেন কোনো অবস্থায় কোনো সন্দেহ তৈরি না করি, সন্দেহের মধ্যে যেন আমরা না ফেলি, অথবা অন্য কাউকে যেন আমরা সন্দেহে না যুক্ত করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে তিনি পেছনের দিকে ফিরে দেখলেন দুজন বসে আছে, তারা সালাতে তার সাথে জয়েন করেনি। রাসূল বলেন, কি তোমরা কি মুসলমান না, তোমরা নামাজ পড়লে না কেন? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাল্লাইনা ফিরে হালিনা, আমরা আগে নামাজ পড়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা নামাজ আদায় করো, এরপর যদি তোমরা মসজিদে আসো এবং দেখো যে এখানে মুসলমানরা নামাজ আদায় করছে, তাহলে তাদের সাথে জয়েন করবে। আদারওয়াইজ অন্যরা তোমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করবে যে তোমরা কি মুসলমান কিনা, অথবা তোমরা নামাজ পড়ো না। সুবহানাল্লাহ, কিভাবে একেবারে স্পষ্ট ক্লিয়ার কাট একটা জায়গা রাখার ইস্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য সন্দেহ মুক্ত জীবনযাপন করার কথাই বলা হয়েছে এই হাদিসের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট অংশে বিস্তারিত জানলাম। এবার আমরা হাদিসের মৌলিক শিক্ষাগুলো একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।